হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ প্রিয়া দাস। আমি নিয়ে চলে এলাম পার্ট 2 এর ভিডিও। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই এই ভিডিওটাই অপেক্ষা করছিলে। আমার একটু ভিডিওটা এডিট করতে লেট হয়ে গেল, তবে কথা দিচ্ছি পার্ট 3টা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। তো তোমরা ভিডিওটা দেখো। হ্যালো গাইজ, গুড মর্নিং। অ্যাকচুয়ালি এখন তো অনেকটা সকালে আজকে আমরা উঠেছি। আমরা আজকে ভোর 5টায় উঠে রেডি হয়ে স্নান করে তো পুজো দিতে এসেছি। সকাল থেকে একটু ভিডিও করতে পারিনি, কেন কি আমরা বিশাল কেঁপে গেছিলাম। তোমরা আমার লুক দেখেই বুঝতে পারছো যে মানে শাড়ি পরেও মানে 2-3টে জ্যাকেট পরে দেন স্কার্ফ নিয়ে তবে কিনা মন্দিরে এসেছি মায়ের কাছে পুজো দিতে। তো আজকে তো ডে 2, তো আজকে কী করছি ডে 2তে সেটাই তোমাদের সাথে আমরা শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আজকে আমার সাথে কে কে রয়েছে, সবাই একটু হ্যালো হাই করে দাও। দিদি মাসিকে ডাকো, মাসি মাসি হ্যালো বলে দাও, হ্যালো বলে দাও। গুড মর্নিং বলো। সবাই ভিডিওটা দেখতে থাকো, আমরা সবাই খুব মজা করছি। এখন আমাদের ব্লগটা স্টার্ট হলো। হাই, গুড মর্নিং, জয় মা তারা। মামা কি ঘুমিয়ে গেছে অলরেডি লাইনে থেকে। ডাক ডাক। অ্যাকচুয়ালি মামা লাইনে থেকে লাইন দিয়ে মানে পুরোপুরি ঘুমিয়েই পড়েছে। তো ঠিক আছে, চলো এখান থেকে স্টার্ট করলাম ইন্ট্রোটা। নেক্সট হ্যাঁ, তো নেক্সট কি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। স্টে টিউন। আমাদের তো এখন ফোনটা জমা নেবে, তো মায়ের মন্দিরে তো আমাদের তো ফোন অ্যালাউ নেই, তো সেই জন্য ফোন জমা দিয়ে যাবো। হয়তো মায়ের কোনো ছবি বা কোনো পুজোর কোনো ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। অবশ্যই তোমরা সবাই জানো, যারা যারা তারাপীঠে এসেছো তারা সবাই জানো যে এখানে মায়ের সামনে বা মন্দিরে যে প্রবেশদ্বার যেটা রয়েছে সেখানে ফোন অ্যালাউ করে না। তো ঠিক আছে, বাইরে যতটা পারবো আমি তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। আমি এখন ফোনটা জমা দিয়ে দেন মায়ের প্রবেশদ্বারে প্রবেশ করছি। ওখান থেকে অনেকটা পরিমাণ লাইন রয়েছে। তো ঠিক আছে, মায়ের কাছে এসেছি পুজো দেবো, তো লাইন দিয়ে ভালোভাবে দেখবো না সেটা কখনো হয় না। ভিআইপিতে ঢোকার আমার কিন্তু পার্সোনাল ইচ্ছা নেই এবং আমাদের কারোরই ইচ্ছা নেই। তো তোমরা ভিডিওটা দেখো। ভিডিও আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে, তো আমরা বাইরে এসে প্রথমে সো গাইজ এখন আমরা পুজো দিয়ে বেরালাম। তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো, মানে মায়ের দর্শন পাওয়ার পর সত্যি মনটা যেন পুরো আপ্লুত হয়ে যায়। সেখানে আর কিছু বলার থাকে না। যতই মনে যত রকমের কিছু খারাপ লাগা মন্দ লাগা যা কিছু থাকুক না কেন, সেগুলো সব কিছুই যেন মনে হয় এক নিমেষেই শেষ হয়ে যায়, ঠিক একটি মাত্র মায়ের দর্শন পাওয়ার পর। তো যাই হোক, এটা তো পরের ক্লিপটা নিচ্ছি, কেন এক্ষুনি এইমাত্র ফোনটা হাতে পেলাম, আর ফোন হাতে পাওয়ার পরেই ফোনের ক্লিপটা নিলাম। তো ঠিক আছে, চলো এবার ফাইনালি আমাদের অনেক জায়গায় ঘোরার প্ল্যান আছে। এবারে এসে তো প্রথমে মায়ের দর্শন করা হলো, মায়ের পুজো দেওয়া হলো। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, আমি টুপিটা খুলে রেখেছি যেহেতু পুজো দিতে গেছিলাম, মাঝে কিছু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য টুপিটা খুলে রেখেছিলাম। বাট এত হাওয়া দিচ্ছে তোমরা দেখে বুঝতেই পারছো, তো মানে বিশাল মানে হাড় কাঁপানো ঠান্ডা। 10 ডিগ্রি সেলসিয়াস এখানে, যেহেতু এটা বীরভূম এলাকা, তো লাল মাটির দেশ, অবশ্যই এখানে ঠান্ডা হওয়াটাই স্বাভাবিক। আর আমার পিছনের, আমি জানি না সারাউন্ডিংয়ের নয়েজটা তোমরা কতটা আমার ভয়েসটা শুনতে পাচ্ছ, তো আমার পিছনে যে সারাউন্ডিংটা রয়েছে, এই যে এনভায়রনমেন্টটা, এখানে আমি তোমাদেরকে একটু পরে দেখাবো যে মায়ের 9টা যে রূপ রয়েছে সেই রূপটা আলাদা আলাদা করে লেখা রয়েছে, প্লাস তাদের যে ডিসক্রিপশন, মানে সেই মায়ের কীভাবে উৎপত্তি হয়েছে বাকি সেই সব কিছু বিষয় এখানে লেখা রয়েছে, সেগুলো আমি নয় তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আপাতত এখানেই হোল্ড করছি, বা স্টে করো তোমরা, দেন আই উইল কাম। এই যে আমার সাথে কাকু আছে, কাকু হাই করে দাও। তো কাকু হচ্ছে খুব ফ্র্যাঙ্কলি, তোমরা নিশ্চয়ই আমার ভিডিওতে দেখেই বুঝে গেছো যে কাকু মানে এত কথা আসছে, আমি জানি না তোমরা আমার ভয়েসটা কতটা শুনতে পাচ্ছ। অলওয়েজ ব্লগে আমি এটাই বলে থাকি। তুমি কিছু বলবে মায়ের দর্শন পাওয়ার পর কি হলো, মানে এদিকটা আসো, পিছনে আওয়াজ হচ্ছে, এদিকটা এটা সত্যি। হ্যাঁ, তো ঠিক আছে, এটা তো কাকুর এক্সপিরিয়েন্স নিলাম। এই যে তো তারপরে পুজো দেওয়ার পর আমরা একটুখানি হোটেলে এসে একটু খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে বিকেলবেলা একটু মায়ের মন্দিরে এলাম দর্শন করতে। তো আমরা এখানে বসেছিলাম সন্ধেবেলা, তো একটু মন্দিরে কিছু ক্লিপ নিচ্ছিলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম। প্লাস ওখানে বসে বসে মনটা তো মানে
কোন অন্য এক জগতে চলে যাচ্ছিল, কোনো মানব জগতে যেন নিজের মনটা থাকছিলই না। গাইস গুড ইভিনিং। এখন আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুম থেকে ওঠার পর একটু বেরিয়েছি ঘুরতে, মন্দিরে এসেছি। এখন আমরা সবাই মন্দিরে বসে আছি, ঠিক আছে, এখানে আমরা সবাই রয়েছি। তো মন্দিরের ভিডিওটা হবে না? তুমি কি কন্টেন্ট ভাবছিলে বসে বসে? এই যে কাকিমা রবি আসছে, ও মা, ও তো পোজ দিচ্ছে, আমি এখানে ব্লগ করছি। আর এক মিনিট আমি এখানে ব্লগ করছি আর কাকিমা বসে বসে বলছে এই শিব মন্দিরের ভিডিওটা হবে না, মানে কন্টেন্ট ভাবছে, কপিরাইট ক্লেম চলে আসবে, গান চালিয়ে না। হ্যাঁ মায়ের দর্শন করতে এসে দেখি হ্যাঁ, ওই তো দেখেছো অলরেডি চলে এসেছে। আরে সত্যি ইউ আর গ্রেট কাকিমা। কি না পিছনে কুকুরটা দেখো কি করছো, দাও দেখাও, দাও ছাড়ো। এসো, কাকিমা এখন লাইভ করছে। সবাই হ্যালো বলে দাও। হ্যালো, গুড ইভিনিং বলো। সবাই কি করছো বলো? এই যে মন্দিরের আদলে এসে বসে আছে, সামনে বসে আছি। মায়ের দর্শন পাওয়া যায় না, আমার সন্টু মন্টু এনজয় করছে, মন্দিরের সামনে এসে নাচানাচি করছে। আপনারা যাচ্ছি তো সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, আমরা কিন্তু কমেন্ট দেখি। ঠিক আছে, তাহলে তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা। ওই কি গো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এত ঠান্ডা না যে জমে যাচ্ছি জানো, মানে কান ফান পুরো কিছু শুনতে পারবে না। এই সুন্দর মুহূর্তটার জন্যই কিন্তু আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম সন্ধেবেলা মায়ের এই আরতির রূপটা দেখবার জন্য। ওখানে বসে কি সুন্দর লাগছিল সেটা বলে মানে মুখে প্রকাশ করার সমান নয়। তো তারপরে আমরা একটুখানি মন্দির থেকে ঘুরে বাইরে ঘুরছিলাম, এখানে প্যাড়া তৈরি করা হচ্ছিল আর কি সুন্দর লাগছিল, স্মেলটা গুড়ের আসছিল। তো এটাও একটুখানি নিয়ে নিলাম ক্লিপটা। তারপর ওখানে পাশে একটু দেখছিলাম একটা প্রোগ্রাম হচ্ছিল, একটা বাচ্চা মেয়ে খুব সুন্দর ডান্স করছিল, তো সেটাও একটু দেখলাম। তারপরে আমরা কিন্তু বাড়িতে আসার পথেই একটা ফুচকার দোকান পড়েছিল, যেখানে কিন্তু ফুচকাটা খেলাম, কিন্তু কলকাতার মতো ফুচকাটা ভালো লাগলো না। গাইস, তো এখন আমরা মন্দির থেকে বেরালাম। তো মন্দির থেকে বেরিয়ে এখন আমরা একটু কেনাকাটা করছি, একটু ঘুরছি আমরা। তো এখন আমরা যাচ্ছি হোটেলের পথে। তো এই যেতে যেতে এখানে আমাদের পাশে শ্মশান পড়ছে, মহাশ্মশান। মানে যাওয়ার ইচ্ছে ছিল, বাট আমরা কিছু কিছু সময়ের জন্য হয়তো আমরা গিয়ে উঠতে পারি না। বাট আমরা সেটাই ভাবি না যে আমাদের যে এই মানব যে জন্ম, কতটা উন্নতি করলে আমরা এই জন্মটা লাভ করতে পারি, কিন্তু তারপরেও আমাদের হিংসা, রাগ, বিদ্বেষ, রাগারাগি সব কিছুই থাকে। তো আমি সেটাই বলছিলাম যে আমরা যে এই এত মানব জন্ম পেয়ে আমাদের যে এত রাগ হয়, আমাদের এত হিংসা হয়, আমাদের এত অহংকার হয়, হিংসা, অহংকার, বিদ্বেষ, রাগ যাই কিছুই থাকুক না কেন, সব কিছুর মধ্যেই মানে আমাদের জীবনটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা এই শ্মশানের মধ্যেই একটা আগুনের ছাই হয়ে যাব। মানে সেটাই ভাবি যে আমাদের কিন্তু মানে মানব জন্ম হিসেবে আমরা তুচ্ছ মাত্র। তো সেটাই ভাবি এইসব করে কি হয়। তো তাই আমার মনে হয় যে আমরা যতদিন বেঁচে আছি একে অপর মানুষের সাথে আমাদের ভালো ব্যবহারের দরকার আছে। তো এখানে যেটা মনে হয় যে অনেক মানুষেরই এখন যেহেতু পৃথিবীটা পাপে পরিপূর্ণ হয়ে গেছে, সবাই সবার মধ্যে হিংসাতেই আমাদের পরিপূর্ণ থাকে। আমাদের মনে হয় না যে ভালোবাসা আছে বলে এখন আর কিছু। তো সেই হিসেবেই কি মানে যখন আমাদের বাঙালিদের মতে, হিন্দুদের মতে যে মৃত্যুর পরে যে হয় না যে শ্মশানে গিয়ে আমাদের চিতাটা জ্বলে আর তারপরে কি হয় যে সেখানেই আমাদের জীবনটা শেষ হয়ে যায়। বাট সেটাই ভাবি যে আমরা এত বড় মানুষ, আমরা ছাই হয়ে যাই কি সেখানেই কিন্তু আমাদের রাগ, অহংকার সব শেষ হয়ে যায়। তো সেটাই আমার মানে তোমাদের কাছে বন্ধুরা বলার বক্তব্য এটাই যে অ্যাটলিস্ট মানে যতদিন আমরা বেঁচে আছি আমরা সবাই একে অপর মানুষদের সাথে আমাদের ভালোবাসা উচিত। হ্যাঁ, মানে এইটাই আমাদের এই বন্ডিংটাই থাকা উচিত। তো ঠিক আছে, চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো। মানে আমার এই মুভমেন্টটা দিয়ে যখন আমি ক্রস করছিলাম মানে এই শ্মশানটার কাছ থেকে, তখন আমার মনে হলো যে না, এটা অ্যাটলিস্ট মানে
বলি বা তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, তোমরা আমার লুকটা দেখে প্লিজ কেউ হেসো না কেন, এখানে এতটাই ঠান্ডা, মানে এখানে 9 ডিগ্রি সেলসিয়াস ছিল, কালকে ছিল 10 ডিগ্রি, আজকে হয়ে গেছে 9 ডিগ্রি। আমি গুগলে দেখলাম, ওয়েদার ম্যাপে দেখলাম, তো সেই হিসেবেই তো বিশাল বিশাল ঠান্ডা। আমাদের কলকাতা থেকে এখানে প্রচণ্ড ঠান্ডা। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্টে টিউনস গাইস। কালকে 3rd ডে অ্যান্ড লাস্ট ডে, সেটা কতটা শ্যুট করতে পারবো আমি জানি না, আর হয়তো এটার সাথেই আমি এটা অ্যাটাচ করে দেবো, কারণ আজকে ডে 2 হলেও আজকের কিন্তু ক্লিপটা অতটা বড় হয়নি, ছোট করেছি। তো নেক্সট আমরা গিয়ে কী কী করছি সেগুলো তোমার সাথে শেয়ার করছি। সো গাইস, তোমরা দেখতে থাকো। তারপর আর কি, তোমরা নিশ্চয়ই ভাবছো এগুলো কি হচ্ছে। বাড়িতে এসে খাওয়া দাওয়ার পর ব্যাস, রাতে নাচ ছাড়া তো ইনকমপ্লিট, নাচ ছাড়া তো আর কিছু হবে না। আর মামা এখানে আমাকে ডাকতে আসছিলো, তোমরা দেখেইছো। তো আমি একটু ওদের ভিডিওটা নিয়ে তারপরে আমি নাচতে যাচ্ছিলাম। তো নাচ ছাড়া তো কোনো ট্রিপ, কোনো ট্যুর হয়ই না, যেটা আমি বুঝতে পেরেছি এদের সাথে গিয়ে। তো ফাইনালি খুব ভালো লাগে, আমারও নাচ করতে ভালো লাগে। তো চলো, তোমরাও নাচো, আমিও নাচি। এখানে যেই গানগুলো হচ্ছিলো সেগুলো আমি একদমই দিতে পারবো না, কেন কপিরাইট ক্লেম চলে আসবে। এখানে তো কাকিমা আমাকে ফোন নিয়ে এসে দিচ্ছে, বলে তুই লাইভ কর। মানে কাকিমার একটা ফোন দিয়ে আমি লাইভ করছি ফেসবুকে, আর আমার ফোন থেকে আমি ভিডিও করছি ব্লগের জন্য। যাই হোক, তারপরের দিন তো চলে আসবো বাড়িতে, ওটা একটু খারাপ লাগছিলো, রাত্রিরে শুয়ে শুয়ে মনটা খারাপ হচ্ছিলো। আর এখানে তো উদ্যম নাচ, আর মামি এসে চল 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 তুই নাচ করবি, সে আমাকে রীতিমতো মানে হাত ধরে টেনে নিয়ে যাবে। আরে তোমরা নাচো, তোমাদের নাচ দেখেই তো আমার মজা লাগছে, কি সুন্দর নাচ করছো। তো যাই হোক, এখানে ভিডিওটা স্টপ করছি, দেন পার্ট 3 আসছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো।